প্রিয় শিক্ষার্থী, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ। আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদের সাধারণ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণটা শিখিয়েছি। আজকে আলোচনা করব উদ্ভূত বা জাত প্রণালী এবং ইউক্লিড পদ্ধতি। তোমরা শুরুতেই উদ্ভূত বা জাত প্রণালীতে নামকরণটা খেয়াল করো। উদ্ভূত বা জাত প্রণালীতে জৈব যৌগের নামকরণ, অ্যালকেন নামকরণ। শুরুতে একটা কথা বলি যে উদ্ভূত বা জাত প্রণালীতে মাত্র 2 সমগোত্রীয় শ্রেণীর যৌগের নামকরণ করা হয়, অ্যালকেন এবং অ্যালকোহল। অ্যালকেন কিভাবে নামকরণ করা হয় সেটা তোমাদেরকে একটু আগে ধারণা দিই। অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি যে সর্বনিম্ন সদস্য হচ্ছে মিথেন। এই পদ্ধতিতে সকল অ্যালকেনকে মিথেনের জাতক হিসেবে গণ্য করা হয়। আর যেহেতু মিথেনের জাতক হিসেবে গণ্য করা হয়, এই কারণে সকল অ্যালকেনের নামের শেষে মিথেন শব্দটা থাকবে। এক্ষেত্রে মিথেন অণুতে আমরা জানি 4টা হাইড্রোজেন পরমাণু আছে। এই 4টা হাইড্রোজেন পরমাণু বিভিন্ন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং সেই প্রতিস্থাপিত অ্যালকাইল মূলকের নামের উপর নির্ভর করে নামটা কি হবে। তোমরা এবার বোর্ড খেয়াল করো। দেখো, এই যৌগটার নাম কি? মিথেন। আমরা সবাই জানি এটা মিথেন। আমরা দেখো, আমরা এখানে একটা হাইড্রোজেন পরমাণু এবার আমরা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম। তাহলে এটার নাম হবে মিথাইল মিথেন। মিথাইল মিথেন। ওই মিথেন নামটা কিন্তু অবশ্যই শেষে থাকবে, কারণ মিথেনের জাতক হিসেবে এটার নাম হবে। আমরা আরেকটা লিখছি, দেখো। এবার দুইটা হাইড্রোজেন পরমাণু 2টা মিথেন মূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম। তাহলে ডাই মিথাইল, এটার নাম কি হবে? ডাই মিথাইল মিথেন। আবার খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা মিথাইল মূলক আর একটা ইথাইল মূলক। এবার কিন্তু 2টা ভিন্ন মূলক দিলাম আমরা। মিথাইল আর ইথাইল মূলক অর্থাৎ ভিন্ন মূলক যদি থাকে তাহলে উহাদের ইংরেজি অ্যালকোহল নামকরণে যায়। তোমরা খেয়াল করো, অ্যালকোহলের নামকরণের নিয়মটাকে শুনে নাও। এই উদ্ভূত প্রণালীতে সর্বনিম্ন যেটা অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এটাকে বলা হয় কার্বিনল। কি বলা হয়? কার্বিনল। আর বাকি সব অ্যালকোহলকে বলা হবে এই কার্বিনলের জাতক। আর যেহেতু কার্বিনলের জাতক, সব অ্যালকোহল গুলোর নামে শেষে কার্বিনল শব্দটা থাকবে, অনেকটা মিথেনের মতো। তোমরা এবার একটু ভালো করে খেয়াল করতে হবে। যেমন এটা
এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা সাধারণভাবে মিথাইল অ্যালকোহল বলি, মিথানল বলি, কিন্তু এই পদ্ধতিতে উদ্ভূত বা জাত প্রণালীতে এটার নাম কি? খেয়াল কর, কার্বিনল। কার্বনিল নয়, কার্বিনল। এখন তোমরা লক্ষ্য করো, যদি আমি এখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত করে দেই, এটার নাম হয়ে যাবে মিথাইল কার্বিনল। এখন এটার নাম কি হয়ে গেল? মিথাইল কার্বিনল। এবার এবার লক্ষ্য করো, এবার আমি এইটাকে ইথাইল মূলক বানিয়ে দিই। এটাকে ইথাইল মূলক বানাইলাম, তাইলে এখন কি হয়ে গেল? ইথাইল কার্বিনল হয়ে গেল। আবার লক্ষ্য করো, আমি এখানে একটা মিথাইল মূলক আনলাম, দুইটা মূলক আছে এখানে, একটা মিথাইল একটা ইথাইল। আলফাবেটিক্যালি ইথাইল নামটা আগে আসবে, তাহলে এটার নাম হবে ইথাইল মিথাইল কার্বিনল। তোমরা কি বুঝতে পেরেছো? এই প্রসঙ্গে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। আমি এরপরে ইউপেক পদ্ধতিতে যাব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা জীবনের জন্য লাগে। আচ্ছা, এবার অ্যালকেন নামকরণ আমি করব। অ্যালকেন, একটা অ্যালকেন আগে লিখি, তারপরে তোমরা নামকরণটা দেখবে। এইটা একটা অ্যালকেন। আমরা এটা অ্যালকেন কিভাবে বুঝলাম? এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছুই নাই, এবং কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে শুধুমাত্র একটু বন্ধনে আবদ্ধ আছে। আমরা এটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি। আমরা এখন এটার নামকরণ করব। ভালো, এবার খেয়াল করে একটু কথাগুলো আগে শুনো। মনে রাখবে, আমি এই অ্যালকেন নামকরণের ক্ষেত্রে যেই কথাগুলো বলবো, বাকি যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে অনেকগুলো কথা কমন থাকে। এক্ষেত্রে অ্যালকেন নামকরণের শেষে এন শব্দটা থাকবে। মূল নামটা হবে দীর্ঘতম কার্বন শিকল অনুসারে। আমরা কার্বন শিকলকে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করব। দীর্ঘতম কার্বন শিকল ছাড়া বাকি যে শিকলগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো শাখা শিকল। শাখা শিকলের নাম মূল নামের আগে বসবে, এবং যদি একাধিক ভিন্ন ধরনের শাখা শিকল থাকে, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আগে বসবে। যদি একই ধরনের দুইটা শাখা শিকল থাকে, তাহলে ডাই উচ্চারণ হবে। যদি তিনটা থাকে, ট্রাই উচ্চারণ হবে। আমরা এবার নামটা লক্ষ্য করি। এখানে দীর্ঘতম কার্বন শিকল আমরা বের করব। আমরা এই পথে যদি আগাই, এটা একটা কার্বন শিকল। এই পথে যদি যাই,
কার্বন শিকল। এই পথে যদি যায় এটা একটা শিকল, এই পথে যদি যায় এইটা একটা শিকল, এই পথে যদি যায় এইটা একটা শিকল, এই পথে যদি যায় এইটা। কেন অনেকগুলো কার্বন শিকল আছে, কিন্তু সবচেয়ে বড়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় কোনটা? আমরা দেখতে পাচ্ছি এইটাই সবচেয়ে বড়টা, যেটা সোজা আছে। দীর্ঘতম কার্বন শিকল সবসময় কিন্তু সোজা নাও থাকতে পারে, তবে এটার ক্ষেত্রে সোজা আছে। আমরা এটাকে নাম্বারিং করব, এবং নাম্বারিং করার সময় যেদিক থেকে শাখা শিকল কাছে পড়ে, খেয়াল করো, আমরা যখন এটাকে দীর্ঘতম কার্বন শিকল মনে করলাম, এইটা একটা শাখা শিকল, এটা একটা শাখা শিকল, এটা একটা শাখা শিকল। আমরা এদিক থেকে যদি নাম্বার করি 1 2 3, এদিক থেকে করলে 1 2 3, দুই দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকল 3 নম্বর কার্বনে পড়ে। কিন্তু আমরা করবো এদিক থেকে, ডান দিক থেকে। কেন করবো? 3 নম্বরে 2টা শাখা শিকল পাওয়া যায়, যেদিক থেকে শাখা শিকল বেশি পাওয়া যায় সেটাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা নাম্বারিং করে ফেললাম। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি হেক্সেন। তাহলে মূল নাম কিন্তু পেয়ে গেছে এই যৌগের হেক্সেন। মূল নামটা সব শেষে বসবে, শাখা শিকল গুলো আগে বসবে। যেমন এটিএম শামসুজ্জামান, শামসুজ্জামানটা হচ্ছে মূল নাম, শেষে বসে এটিএম, আগে বসে শাখা শিকলের। ঠিক এরকম। তাহলে আমরা শামসুজ্জামান শব্দটা আগে পেয়ে গেলাম, অর্থাৎ মূল নামটা পেয়ে গেলাম। এখন মূল নামের আগে আমরা শাখা শিকল বসাবো। শাখা শিকল কিন্তু এটা ইথাইল মূলক, এই দুইটা আবার মিথাইল মূলক। ইথাইল আর মিথাইল থাকলে তাহলে আমি কোনটাকে আগে লিখবো? ইথাইলটা আগে লিখব, কারণ এটা আগে পড়ে। দেখো আমি যে নামটা লিখলাম, এই নামটার মধ্যে দেখো এখানে হাইপেন দিয়েছি, এখানে হাইপেন, এখানে হাইপেন, এখানে কমা, এখানে হাইপেন। এগুলো প্রত্যেকটা কিন্তু দিতে হবে। অনেকে হাইপেন কমা গুলোকে মনে করে যে এগুলো না দিলেও আমার নামটা হয়েছে, নম্বর পাওয়া যাবে। অবস্থান সংখ্যা আর শাখা শিকলের মাঝখানে হাইপেন চিহ্ন দিতে হবে। আবার এক ধরনের শাখা শিকল লিখতে আমি যখন আরেক ধরনের শাখা শিকল লিখবো, মাঝখানে হাইপেন চিহ্ন বসবে। তোমরা দেখো আবার স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, আবার বলতে কোন জায়গা থেকে শুরু করব আবার? আচ্ছা আমি বলি, মূল নামটা দীর্ঘতম কার্বন শিকল অনুসারে। 6 কার্বন যেহেতু হেক্সেন, মূল নামটা সব শেষে বসে যায়, হেক্সেন শব্দটা সব শেষে বসে যায়। মূল নামের আগে আমরা শাখা শিকলের নাম বসাবো। শাখা শিকল দুইটা আছে, মিথাইল মূলক, একটা আছে ইথাইল মূলক। এখন মিথাইলকে আগে বসাবো নাকি ইথাইলকে আগে বসাবো? ইথাইলকে আগে বসাবো, কারণ ইথাইল বানানোর প্রথম অক্ষর ই, মিথাইল বানানোর প্রথম অক্ষর এম। এবিসিডি লিখলে ই আগে পড়ে, এই জন্য আমরা ইথাইল মূলকটা আগে লিখব। অবস্থান সংখ্যা সহ কত নম্বর কার্বনে যুক্ত আছে সেই সংখ্যা সহ লিখতে হবে। আবার এক ধরনের শাখা শিকল লিখে যখনই আমি আরেক ধরনের শাখা শিকলে যাবো তখন একটা হাইফেন চিহ্ন দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এখন তাইলে আমি এবার
অ্যালকিন নামকরণে চলে যাই। স্যার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল স্যার, এই বলো। যে নিচে যেমন যে নামকরণে লিখলেন না, 4 ইথাইল, তারপরে 3 মিথাইল, মানে যা লেখা, এই নামগুলো কিসের ভিত্তিকে হয়? যেমন যে 4 অবস্থান ইথাইল। সংখ্যা। এই যে এই যে ইথাইল মূলকটা হ্যাঁ, কত নম্বর কার্বনে আছে? 4। 4। এই জন্যই তো 4 ইথাইল। এই মিথাইলটা কত নম্বর কার্বনে আছে? 3। 3। এই জন্য একবার 3। এই মিথাইলটা মোটা কত নম্বর কার্বনে আছে? 3। এই জন্য আরেকবার 3। আমরা এবার অ্যালকিন নামকরণটা খেয়াল করব। আমরা বোর্ডে একটা অ্যালকিন লিখলাম। এটা একটা অ্যালকিন কিভাবে বুঝলাম? এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। অ্যালকিন নামকরণের নিয়ম কি? এই ক্ষেত্রে শেষে ইন যোগ হবে। অ্যালকেনের ক্ষেত্রে এন হয়, অ্যালকিনের ক্ষেত্রে ইন হবে। সূত্রটা কিরকম দেখো। দেখো এক্ষেত্রে এই অ্যালকেনের এনটা মাইনাস হয়ে যাবে, ইন যোগ হবে। তাহলে শব্দটা কি হবে? যেমন বিউটেন থাকলে বিউটিন, প্যান্টেন থাকলে প্যান্টিন, হ্যাপটেন থাকলে হ্যাপটিন। নামকরণের নিয়মটা খেয়াল করো। এক্ষেত্রে আমরা দীর্ঘতম কার্বন শিকল আগে নির্ণয় করব। তবে দীর্ঘতম কার্বন শিকলে অবশ্যই কার্যকরীমূলক দ্বিবন্ধনটা থাকতে হবে, কারণ আমরা অ্যালকিনের নামকরণ করছি। অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন কি দ্বিবন্ধন। দ্বিবন্ধনকে বাদ দিয়ে কোনো দীর্ঘতম কার্বন শিকল নির্ণয় করলে হবে না। ঠিক আছে, দেখো আমরা এখন নাম্বারিং করব। দীর্ঘতম কার্বন শিকলকে নাম্বারিং করব। আমরা যদি এদিক থেকে করি 1 2 3 4 5 6 7, আর যদি এদিকে করি 1 2 3। তিন এবং 4-এর মধ্যে দেখা গেলে আমরা 3 নম্বর হিসেবে মনে করবো সবসময় ছোট সংখ্যাটা মনে করবো। কিন্তু আমরা যদি এদিক থেকে নাম্বারিং করতাম 1 2 3 4 5, অর্থাৎ আমরা বাম পাশ থেকে নাম্বারিং করলে 4 পাশে চলে যেত, কিন্তু যেদিক থেকে কাছে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করতো। সেই জন্য আমরা এদিক থেকে ডান দিক থেকে নাম্বারিং করলাম। আমরা এখন নামকরণ করব। এক্ষেত্রেও ওই মূল নামটা সব শেষে থাকবে, শাখা শিকলের নাম আগে আসবে। এখন শাখা শিকল কোনটা আছে এখানে? এখানে একটা শাখা শিকল আছে। কোনটা? মিথাইল মূলকটা আছে। তাহলে আমরা মিথাইল মূলকের শাখা শিকলের নামটা আগে লিখবো। এটা কত নম্বর কার্বনে আছে? 5 নম্বর কার্বনে আছে। মিথাইল। মোট এখানে মোট কয় কার্বন? দীর্ঘতম কার্বন শিকলে 7 কার্বন। 7 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? হ্যাপটিন। তবে এই নামের মধ্যেও কিন্তু দ্বিবন্ধনের অবস্থা সংখ্যা উল্লেখ করতে হবে। সেই দ্বিবন্ধনের অবস্থা সংখ্যাটা কিভাবে উল্লেখ করতে হয় খেয়াল করো। এখানে দ্বিবন্ধনটা 3 নম্বর কার্বনে আছে, আমরা 4 মনে করবো না। তাহলে 5 মিথাইল 3 হ্যাপটিন।
ইন হয়ে যাবে, অ্যালকেনের ক্ষেত্রে এন, অ্যালকেনের ক্ষেত্রে ইন, হ্যাপটিন। অথবা আমি 3 ভাবে নামকরণটা করলাম, দেখো তোমরা। এই যে এই সংখ্যাটা এই হ্যাপটিন শব্দের আগে বসানো যায়, অর্থাৎ হ্যাপটিন শব্দের আগে বসানো যায়, শেষে বসানো যায়, মাঝখানে বসানো যায়। মাঝখানেরটা তোমরা প্র্যাকটিস করো বেশি, কারণ এটা অন্য ক্ষেত্রে লাগে। হ্যাপ 3 ইন, 3 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, এই জন্য হ্যাপ 3 ইন। যা সন্ধি বিচ্ছেদের মতো মনে করবা, সহজ করে চিন্তা করো। হ্যাপ যোগ ইন সমান কি? হ্যাপটিন। ওই যোগের জায়গায় অবস্থান সংখ্যাটা বসাই দিই। ক্লিয়ার? আমরা এবার অ্যালকাইন নামকরণে একটা, আচ্ছা অ্যালকিন নামকরণে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি আর একটু বলে দেই, যদি দুটি দ্বিবন্ধন থাকে তখন ডাই ইন উচ্চারণ হবে, যদি দ্বিবন্ধন 3টা থাকে ট্রাই ইন উচ্চারণ হবে। প্রত্যেকটা দ্বিবন্ধনের অবস্থান সংখ্যা উল্লেখ করতে হবে। আমি একটা অ্যালকাইন লিখলাম, এটা একটা অ্যালকাইন। কেন অ্যালকাইন? কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকায় এটা একটা অ্যালকাইন। এখন আমরা এটাকে নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করবো? যদি থেকে ত্রিবন্ধনটা কাজ পাবে। আর এক্ষেত্রে সূত্রটা কি? শেষে এন এর পরিবর্তে আইন বলবে, আইন উচ্চারণ হবে। যেমন দেখো, তাহলে এনটা পাবে আইন যোগ হলো, তাহলে বিউটেনটা বিউটেন হয়ে যাবে, প্যান্টেনটা প্যান্টাইন হয়ে যাবে। আমরা দেখি নাম্বারিং 1 2 3 4 5 6। দেখো এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি, পরে দ্বিবন্ধন ত্রিবন্ধন পাবো। আবার এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3, 3 নম্বরে ত্রিবন্ধন পাবো, কিন্তু নাম্বারিং করবো আমরা এদিক থেকে, ডান পাশ থেকে করবো এদিকে। এখন দুই পাশ থেকেই কিন্তু ত্রিবন্ধনের অবস্থান সংখ্যা একই, অর্থাৎ 3 নম্বর কার্বনে। যখন একই হয়ে গেল, আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো? যেদিক থেকে দেখবেন শাখা শিকল কাছে পাওয়া যায়। ডান পাশে একটা শাখা শিকল আছে, এই জন্য আমরা ডান পাশ থেকে নাম্বারিং করবো। একটা মিথাইল মূলক আছে শাখা শিকল হিসাবে। এবার আমরা শাখা শিকলের নাম সবসময় কিন্তু আগে বসাবো। অবস্থান সংখ্যা 6, এটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে, এই জন্য 2 মিথাইল।
আর মোট কার্বন সংখ্যা কত? 6। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা হচ্ছে হেক্সেন। এক্ষেত্রে হয়ে যাবে কি হেক্সাইন, এবং অবস্থান সংখ্যা সহ তাহলে কি হবে? মিথাইল 3 হেক্সাইন বা হেক্সাইন 3 বা নামকরণ করা যাবে। আছে থাকলে বলতে পারো। তোমরা একটু বোর্ডটাকে খেয়াল করো, আবার দেখে নাও ভালো করে। কোনো প্রশ্ন তোমাদের আছে? এই 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 যে আমি অ্যালকাইন নামকরণ করলাম, নেই? আমি এক্ষেত্রে বলে দেই, যদি দুটি ত্রিবন্ধন থাকে তাইলে ডাই আইন লিখতে হবে, 3টা থাকলে ট্রাই আইন। আমি এবার অ্যালকোহল নামকরণে চলে যাই। অ্যালকোহলের নামকরণের নিয়মটা তোমরা একটু খেয়াল করো। অ্যালকোহলের নামকরণের শেষে এটা অ্যালকানল উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? অ্যালকানল। এবং ওই অ্যালকোহলের কার্যকরীমূলককে নাম্বারিং করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, এবং দীর্ঘতম কার্বন শিকলে অবশ্যই হাইড্রোজেন গ্রুপটা থাকতে হবে। সূত্রটা কি আগে? সূত্রটা তোমরা খেয়াল করো। সূত্রটা হচ্ছে, যেমন বিউটেন যদি হয় অ্যালকেন, অ্যালকোহলের ইংরেজি শব্দের শেষে ও এল আছে, অল আছে, এই ও এলটা যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? -ই যোগ অল। শব্দটা কি দাঁড়াবে? বিউটানল। শব্দটা কি হবে? বিউটানল, পেন্টানল, হেক্সানল, অর্থাৎ সাধারণভাবে আমরা বলবো অ্যালকানল। আমরা এবার দীর্ঘতম কার্বন শিকলকে নাম্বারিং করব। দীর্ঘতম কার্বন শিকল মধ্যে অবশ্যই হাইড্রোক্সি মূলক অর্থাৎ অ্যালকোহল মূলক থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল মূলকটা এখানে আছে, তাহলে এখান থেকে কিন্তু 1 শুরু করতে হবে। 1 2 3 4 5, এইটা শাখা শিকল হিসেবে আছে।
যে কার্বনটার উপরে সংখ্যা বসবে না সেটাই কিন্তু শাখা শিকল। তাহলে শাখা শিকলের নামটা আগে আসবে। অবস্থান সংখ্যা সহ কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর কার্বনে আছে। তাহলে নাম কি হবে? 3 মিথাইল। দীর্ঘতম কার্বন শিকল কত? 1 2 3 4 5। 3 মিথাইল পেন্টানল 3 বা 3 মিথাইল পেন্টানল বা 3 মিথাইল তিন ভাবে লিখলাম। 3 মিথাইল পেন্টানল 3 অথবা 3 মিথাইল 3 পেন্টানল। এখানে কিন্তু দেখো এই যে হাইফেন দিতে হবে। এই হাইফেন দিলে এটা ভুলা যাবে না। সংখ্যা যখন মাঝখানে থাকে আগে পরে হাইফেন দিতে হয়, অথবা মাঝখানে দেয়া যায় পেন্টেন 3 যোগ অল, পেন্টেন যোগ অল পেন্টানল। যোগের জায়গায় 3, অবস্থান সংখ্যাটা দেখাইতে হবে। আগের মতো কথা। এটা অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। তবে এর আগে আমি তো বলি, যদি দুইটা অ্যালকোহলীয় মূলক থাকে ডাই অল হবে, 3টা হাইড্রোক্সিল মূলক থাকলে ট্রাই অল উচ্চারণ হবে। ঠিক আছে? এখানে তোমাদের প্রশ্ন আছে কারো? বলো থাকলে। জি স্যার। বলো। স্যার শেষে 3টা কেন আসলো? এটা জি স্যার। সরি, এটা তো 1 নম্বর কার্বনে আছে। 1 হওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। এক্ষেত্রে হবে না তো, এক্ষেত্রে 1 হবে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খেয়াল করিনি, এটা 1 নম্বর কার্বনই আছে। শাখা শিকল দেখবে সেটা 3 নম্বর কার্বনে আছে, কিন্তু হাইড্রোজেন মূলকটা তো 1 নম্বর কার্বনে আছে। এটা 1ই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আছে কারো প্রশ্ন কোনো? থাকলে বলো। আমি আমার কেন কি এই জৈব যৌগের ইউপি পদ্ধতির নামকরণ গুলো আরো আছে। আমি আজকে তাড়াহুড়া করে একদিনে শেষ করে দিতে চাচ্ছি না, আরেকটা ক্লাসও নিতে চাচ্ছি, যাতে তোমাদের নামকরণে কোনো দুর্বলতা না থাকে। আমি আজকে অ্যালকোহল দিয়ে নামকরণ শেষ করে দিচ্ছি। আজকের জন্য অ্যালকোহল দিয়ে শেষ করব। আগামীকাল অর্থাৎ আগামী লেকচারটা আমি অ্যালডিহাইড দিয়ে শুরু করব। আমি তোমাদেরকে একটু আবার স্মরণ করে দেই, আমি যেই ক্লাস কথাগুলো এখানে বলছি, আমি এই আমার নিজের তৈরি করা হ্যান্ড নোট তোমাদেরকে আমি অলরেডি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা কিন্তু সবাই পেয়েছো, এবং গল্পের মতো করে লিখে দিয়েছি আমি। কারো কোনো ধরনের সমস্যা থাকার কথা হবে না। তোমরা কি পেয়েছো? আমার হ্যান্ড নোটটা পেয়েছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।